আসসালামু আলাইকুম। সবাইকে বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আপনারা শুনছেন শোক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, এরপর বিস্তারিত। চিরনিদ্রায় ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী রেখে গেলেন শোক, প্রশ্ন আর অনিশ্চিত এক শিশুর ভবিষ্যৎ। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তার অকাল প্রয়াণে গোটা দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 1 নং উত্তর চর আবাবিল ইউনিয়নের 3 নং ওয়ার্ডে সারা দেশের ন্যায় ইসলামিয়া বাজার কাঠেরপোল জামে মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়। মিলাদ পরিচালনা ও দোয়া করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মিলাদে অংশগ্রহণ করে আবেগঘন পরিবেশে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনেকেই বলেন শরীফ ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর, যিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার রেখে যাওয়া পরিবার ও ছোট্ট নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ। বাবার স্নেহ ছায়া ও দিক নির্দেশনা ছাড়া এই শিশুর আগামী দিনগুলো কেমন হবে, সেই চিন্তায় চোখ ভিজে ওঠে উপস্থিত অনেকেরই। একজন সংগ্রামী নেতা হিসেবে শরীফ ওসমান হাদীর জীবন যেমন ছিল সাহসী ও প্রতিবাদী, তার প্রস্থান তেমনই রেখে গেল শূন্যতা, বেদনা ও অপূরণীয় ক্ষতি। এলাকাবাসী ও শুভান্যুধায়ীরা তার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই গভীর শোক সইবার শক্তি দান করেন, এই কামনাই এখন সবার। জনতা জনতা ভোট ফর চেঞ্জ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار গোটা দুনিয়ার জমিনে ইজ্জত আল্লাহ তাআলা ইমানদার রিজিক সার্বতে শহীদ হয়ে গেছে। আল্লাহ কাছ করে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন প্রিয়জন আপন জন গেছে। আল্লাহ প্রত্যেকের রহমতের সওয়াবটুকু পৌঁছে দাও, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে ওসমান হাদীর জন্য তো আল্লাহ তোমার অকুত বৈশ্বরিক মাওলা এই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে। আল্লাহ জালিমের আক্রোশের শিকার হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে দাও। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে দাও। আল্লাহ দেশের বিরুদ্ধে বাইবেলের চক্রান্ত হয়, আল্লাহ তোমার রহমতের সকল চক্রান্তের দুঃসাৎ করে দাও। আল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষা করো। আল্লাহ দেশের সকল রাজনৈতিক নেতাদেরকে এক ও ন্যায় দেশের জন্য কাজ করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখতে চাই না। আল্লাহ আর কোনো মায়ের মুখ খালি করতে চাই না। আল্লাহ আর কোনো স্ত্রীকে বিধবা দেখতে চাই না। আর কোনো সম্পর্কে কি করতে চাই না। আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ তোমার জন্য করতে হবে। আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। বিডি মেঘনা নিউজ 24।